আমি আরো ভাবতেছি তোর সাথে যা দেখা করবো অফিসে যখন আসছিস ভালোই হয়েছে। চাচা ভালো আছেন? হ ভালোই আছি। তোর উপজেলা চেয়ারম্যানই কেঙ্কা চলিচ্ছে? আল্লাহ চালাচ্ছে একরকম, তবে এই যুগের মানুষের মন রক্ষা করে চলা খুব কঠিন। এমপি আসন ফাঁকা তো ইউনো স্যার আর আমি মিলে সব কাজ করেছি। আরে টেরা কোনটি তুমি কিছু জানো? টেরা কোনটে মানে আমি তো আর খোঁজ জানি না চাচা। গতকাল তোর কাছে আসার কথা কয়ে বাড়ির থেকে বের হচ্ছে, তারপরে ওর কোনো আর খোঁজ নাই, ফোনও বন্ধ। কোষ কি ওই ফিরে নাই মানে নাম্বার বন্ধ? তাহলে ওই কোনটে গেছে? আমি তো ভাবলাম যে তোর কাছে কোনো খবর আছে, এই জন্যই তোর কাছে আসলাম। ওর সাথে তো গত পরশু দিন আমার ফোনে কথা হয়েছে, খালি কইলো ওস্তাদ আসিচ্ছে পরিষদে একটা সংবর্ধনা দিবি। আমি আরো কইলাম খালি পরিষদে কে উপজেলা তো সংবর্ধনা দিব, এই বিষয়ে আরো ইউনো স্যারের সাথে কথা বললাম। তারপরে তোর সাথে আমার যোগাযোগ হয় নাই, কথাও হয় নাই আর। ওই তো বাড়ির থেকে তোমার কথা কয়েই বাড়াছে, তারপর তোমার অফিসে আসেনি? আমার অফিসে তো ওই আসতে চাইছিল, কিন্তু পরে তো আর আসে নাই। আরে টেরা আমার ছোট ভাই, ও সন্তানের মতন ছোটবেলা থেকে লালন পালন করে বড় করছি, ওর কিছু হলে কাউকে কিন্তু ছাড়বো না। টেরা খালি তোর ছোট ভাইকে, আমারও ছোট ভাই, ওকে আমি কম ভালোবাসি নাকি? এই খবর শুনে তো আমার খুব কষ্ট লাগছে। তে পুলিশ কি করছে? পুলিশ খোঁজ খবর করিচ্ছে, কিন্তু এখনো কোনো সন্ধান দিতে পারেনি। পুলিশের কাছে বর্তমানে এত আধুনিক প্রযুক্তি থাকেও যদি কোনো খোঁজ খবর না দিবার পারে, তাহলে এটা কোনো কথা হলো? পুলিশের ব্যাপারটা আমি দেখতেছি, তোর কাছে আর কোনো তথ্য নাই? না, আমার কাছে তো আর কোনো তথ্য নেই, তারপরে আমার লাইনে আমি দেখতেছি খোঁজ খবর নিয়ে। চিন্তা করিস না, আর কোনো বিপদ হবি না, আল্লাহ ভরসা। তে শামসু তাহলে চলো উঠি। আরে তাহলে উঠলাম, কিন্তু কেউ আমার সন্দেহের বাইরে না। ওর যদি বিন্দু মাত্র ক্ষতি হয়, সব শালার কোলতে টান দেখবা সিরিয়াল দমো। হে চাচা বসে আছেন কে, ওঠেন। কাহিনী কি? সামজু কি আমাকে সন্দেহ করিচ্ছে নাকি? আমার সাথে তো টেরার কোনো যোগাযোগই হয়নি। আল্লাহ, না জানি কোন বিপদে পড়ি, টেরা গায়েব হয়ে যায় না কি একটা ঝামেলার মধ্যে পড়ে গেলাম। না, এটা বসে থেকে লাভ নেই, ইউনো স্যারের সাথে যে আলোচনা করি তো কোনো লাইন কাট বার করা যায় নাকি? জব্বার কি একটা ঝামেলার মধ্যে পড়লাম, কত শামসু ছোট ভাইকে খুঁজে না পেলে তো সবার অবস্থা খারাপ হয়ে যাবে। স্যার আমিও এটা নিয়ে গতকাল থেকে খুব টেনশনে আছি, চারিদিকে খোঁজ লাগাইছি কিন্তু কোনো ক্লু পাচ্ছি না। কোনো কুলু পাচ্ছেন না মানে কি? শহর থেকে একটা জলজন্ত মানুষ হাওয়া হয়ে গেল, আপনারা খুঁজে পাচ্ছেন না? আর ফোন ট্র্যাক করে দেখছিলেন লোকেশন কোথায় দেখাচ্ছিল? হ্যাঁ স্যার দেখছি, সাতমাথা থেকে বনানী অবধি দেখা যাচ্ছিল, তারপরে আর কিছু নাই। আমার মনে হচ্ছে স্যার কেউ টেরাকে কিডন্যাপ করছে। মনে হলে তো হবি না, আমার প্রমাণ আর খোঁজ চাই। আর শামসুকে আমি কি জবাব দিব? 24 ঘন্টা পার হয়ে গেল, এখনো কোনো কিছু বের করতে পারলাম না। আমার ধারণা শামসুকে দুর্বল করতেই তার পরিবারের উপর হাত দেওয়া হয়েছে, এর পেছনে বড় কোনো শক্তি জড়িত স্যার। এর মেয়ে তখন থেকে মন করা কথা কয়ে যাচ্ছেন, সঠিক কথা আর কাজটা করেন, না হলে কিন্তু কারো চাকরি থাকবি না। আপনি কি পুলিশের চাকরি এই ধারণার উপরই করেন নাকি? স্যার আমাদের প্রধান কাজই তো ধারণার উপর ডিপেন্ড করে সত্যের সন্ধান বের করা। আমাকে অনুমতি দিলে শফিকার তোতাকে আমি জিজ্ঞাসাবাদ করতে যাচ্ছি। ওদেরকে জিজ্ঞাসাবাদ করার কারণ কি আপনার কাছে? আমি এই থানায় আসার পর থেকে দেখতেছি শফিকার তোতা শামসুর কোনো না কোনোভাবে ক্ষতি করার চেষ্টা করে গেছে। তাই আমার কাছে মনে হচ্ছে স্যার ওদেরকে জিজ্ঞাসাবাদ করলে কোনো না কোনো তথ্য পাওয়া যাবে। যা পারেন করেন, তবে ওকে খুঁজে বের করতে হবে। দরকার বললে শফিক তোতার ডন ও হাবিবের ফোনও ট্র্যাক করেন। হাবিবও আমাদের সন্দেহের বাইরে নয় স্যার, ওই লোক হচ্ছে একটা ভেজা বিড়াল, উপরেও খায় নিচেও কুড়ায়। জব্বার আমি বাড়তি কথা পছন্দ করি না, আপনাকে 24 ঘন্টা সময় দিলাম, এর মধ্যেই সমাধান দিবেন। কাম সারছে, শামসু ফোন দিছে, এখন কি জবাব দেই আমি? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এসপি সাহেব, 24 ঘন্টা পার হয়ে গেল, এখনো কোনো খবর দিতে পারলেন না। আপনাকে আর সবকিছু অকেজো হয়ে গেছে নাকি? মাঠে আমাদের টিম কাজ করতেছে স্যার। কি করতেছেন ভালো করেই বুঝতে পারতেছি, এ হলো বগুড়ার আসল চিত্র। আমার সাথেই যদি এমন হয়, তাহলে তো সাধারণ মানুষের অবস্থা আরো ভয়াবহ। আমাকে একটু সময় দেন স্যার, আমি যেভাবেই হোক টেরাকে খুঁজে বের করবই। আমার মাথা ঠিক নেই এসপি সাহেব, আপনাকে আরো 24 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে ছোট ভাই না পেলে কি কর্ম নিজেও জানি না। 24 ঘন্টা অনেক সময় স্যার, ইনশাল্লাহ এর মধ্যে আমরা ওকে খুঁজে বের করব। আপনাকে সময় দিলাম, দেখি কি করতে পারেন। জব্বার আর 1 মিনিটও সময় নষ্ট করা যাবে না, এর মধ্যে ওকে খুঁজে বের করতে হবে। টেরার ইউনিয়ন পরিষদে সকলকে জিজ্ঞাসাবাদ করছি স্যার, শুধু সচিব বাকি আছে। সচিব বাকি আছে মানে ওকে পাননি? তখনও অফিসে উপস্থিত ছিল না, বাড়িতে আছে, হাসানকে পাঠাইছে ওকে তুলে আনার জন্য।
আমারও মনে হচ্ছে জব্বার এর পিছনে বড় কেউ জড়িত, যেটা আমরা বুঝতে পারছি না। স্যার হাসান ফোন দিছে, ফোনটা রিসিভ করি। হ্যাঁ করো। হ্যাঁ হাসান বলো। স্যার সচিবকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় তুলে নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওকে বসায় রাখো, আমি আসতেছি। স্যার ওকে তুলে আনা হয়েছে, আমি তাহলে থানা বিলা যাই। ঠিক আছে যান, যা দেখেন কোনো কিছু বের করতে পারেন কিনা। মাথায় তো কিছুই আসিচ্ছে না চাচা, টেরার কোনো বিপদ হলো নাকি কিছুই তো বুঝতে পারছি না। ওর মনে হয় কোনো বিপদই হয়েছে শামসু, না হলে এতক্ষণেও খুঁজে পাওয়া যাচ্ছে না কেরে গোল্লা, তখন থেকে কি ওর নাম্বার বন্ধই পাওয়া যাচ্ছে? ও চাচা, এখনো নাম্বার বন্ধ আছে। আমার তো মনে হচ্ছে টেরা ভাইয়ের কোনো বিপদ আছে। এখন কান্দে কি হবে, বাড়ির থেকে কার পালাস, উই একা একা গেল, সাথে যাওয়ার পাস নে। প্রোগ্রামের জন্য সলবল ম্যানেজ করা নিয়ে ব্যস্ত আছিলাম, তাই যাবে পারিনি। প্রোগ্রাম মারাছে, মিজানের আনালেক দায়িত্ব দিয়ে পাস নে। আমার জন্য তোর সিঙ্গারা পেরা ম্যানেজ করা লাগবে না, নেতা হয়ে যাচ্ছু। তারপরেও শামসু টেরা এই কয়েকদিন ইউনিয়ন পরিষদের কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ছিল, কাউকেই সময় দিচ্ছিল না। কিছু করলেই করছিল ব্যস্ত আছি, পরে কথা হবি, আর একাই বের হয়ে যাচ্ছিল। আমিও মেলা দিন যাবার চাচ্ছি, কিন্তু যাবার দেয়নি, খালি কোসে চাচার সাথে থাক। ওই কি এমন কাজে ব্যস্ত ছিল যে আপনারা তদারকি করেননি আর আমাকে তো জানাননি? ইউনিয়নের মধ্যে যে উন্নয়নমূলক কাজগুলো হচ্ছিল, দুর্নীতি হবে দেখে একাই হ্যান্ডেল করেছিল। এগুলা নিয়েই ওই ব্যস্ত আছিল, সেজন্য আমিও কিছু কইনি। ওই কি এগুলাই তদারকি করেছিল রে গোল্লা, সাথে আর কেরা থাকিছিল? কোন সময় মকবুল, ডন, মহিলা মেম্বার ভিডিও থাকিচ্ছিল। শামসু কেডা ফোন দিছে? ঢাকা থেকে সেলিম ভাই ফোন দিছে। হ্যালো সেলিম ভাই। কি ব্যাপার, বাড়ির যাওয়ার পর থেকে কোনো খোঁজ খবর নাই? একটা ফোনও তো দিতে পারতা। আমি বাড়িতে এসে একটা বিপদে পড়ে গেছি, এই জন্য ফোন দিতে পারিনি। বিপদে পড়ছো মানে কি হচ্ছে? গতকাল সকাল থেকে আমার ছোট ভাই খুঁজে পাওয়া যাচ্ছে না, তার ফোনও বন্ধ। কি কও, কেমনে এসব হলো? একটা কথাও আমাকে জানালে না। মাথা ঠিক নেই ভাই, বিভিন্ন জায়গায় দৌড়ি করেছি, কেমনে জানামো? তাই বলে তুমি আমাকে জানাবে না, এটা কোনো কথা হলো? চিন্তা করো না, পুরা দেশের প্রশাসনকে মাঠে নামাচ্ছি। এমনিতে কারোর সাথে কোনো শত্রুতা আসিল নাকি? শত্রুর কি আর অভাব পড়ছে সেলিম ভাই? কোন শত্রু কোন জায়গায় ফাঁদ পাতে রাখছে কেমনে বুঝবো? তুমি টেনশন করো না, আমি দেখতেছি ব্যাপারটা। আচ্ছা ভাই ঠিক আছে, দেখেন। সেলিম, শামসু কি বললো আর কি হয়েছে? ওর ছোট ভাইকে নাকি কালকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, লিডার নাম্বারও বন্ধ। কি বলো, কেউ কেউ কিডন্যাপ করছে নাকি? আমারও তো তাই মনে হচ্ছে লিডার, রাজনৈতিক শত্রুতার কারণে এমন করতে পারে। শামসুর পরিবারের ওপর হাত দিছে, তার মানে বড় সড়ো কেউ এর পিছনে জড়িত। কেমনে বুঝলে এটা রাজনৈতিক শত্রুতা? এর পিছনে তো অন্য কোনো ঘটনা ঘটতে পারে। ঘটনা ওই একই লিডার, শামসুর ওপর বহুতবার হামলা করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু কোনো ক্ষতি করতে পারে নাই। শেষমেশ পরিবারের ওপর হাত দিবে, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ এটাও হতে পারে, কিন্তু নিশ্চিত করে কোনো কিছু বলা যাচ্ছে না। লিডার, আমি প্রশাসনের সাথে বসিচ্ছি, যেভাবে হোক কিছু একটা করা লাগবে। সেলিম, দরকার পড়লে শামসুকে সাহায্য করার জন্য ওখানে স্পেশাল টিম পাঠাও। আজকে আইজি আর র্যাবের মহাপরিচালকের সাথে কথা বলে ওখানে একটা টিম পাঠানোর ব্যবস্থা করো। ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি। আর সন্ধ্যায় যে 14 দল আমার সাথে বসতে চাচ্ছে, আর ঘটনা কি বলো তো? তাদের আলগা দাবি লিডার, মন্ত্রী পরিষদে তাদের জায়গা বেশি দিতে হবে। 10টা আসন দিয়ে ওরা কি নানার বাড়ি কিনে নিছে নাকি? 3টা দপ্তর তো আগে ছেড়ে দেওয়া হয়েছে, এই বিষয়ে শামসু কি কইছে? শামসু তো করছে ওখান থেকেও এবার একটা কমাবি, সংস্কৃত ও ভূমি মন্ত্রণালয় খালি ছেড়ে দিবি। তাই করা লাগবে, আগের জোটে নেওয়া হয়েছে আর এক ঝামেলা, দিন দিন দেখি আগের দাবি বেড়াই চলতেছে। এরা হচ্ছে বামপন্থী দল লিডার, এদেরকে এত লাই দেওয়া যাবে না, হলে মাথায় চড়ে বসবি। সেটাই তো দেখতেছি, বিরোধী দলকে দমানোর সময় তো এদেরকে দেখি নাই, খালি দাবি দোপা নিয়ে ব্যস্ত। আজকের মিটিং এ শক্ত করে বলে দিবেন, খালি 2টা দপ্তর দেওয়া হবে, মানলে মানবি, না হলে যান জোট থেকে চলে যায়। ঠিক আছে, দেখি মিটিং এ কি করা যায়, আর তুমিও থাকো সন্ধ্যাবেলায়। আচ্ছা, উপস্থিত থাকবনি, তাহলে এখন আমি উঠলাম লিডার। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও। কেরে আয়নাল, বাইরে লোকজন চলে গেছে না এখনো আছে?
না যায় নাই তো, লোকজন আরো বেশি হচ্ছে। বেশি তো হবেই, শামসু যেহেতু আসছে, আবার এইদিকেও একটা দুর্ঘটনা ঘটে গেল। তে শামসু আর মাস্টারের সাথে গোল্লাও গেছে নাকি? হ্যাঁ ও কত দেখলাম শামসু ভাই গাড়িতে উঠে যেতে, তে আপনি গেলেন না? আমি ওইদিকে গেলাম না, এইদিকে নেতাকর্মী করে সামলাবি কেটা? তে হাবিব ভাই টেরা ভাই কোনো খোঁজ পাওয়া গেল? না রে আয়নাল, এখনো কোনো খোঁজ পাওয়া গেল না, আল্লাহ জানে কি হলো। সকাল থেকে শামসু ভাইয়ের মুখের দিকে তাকান যাচ্ছে না, কত শখ করে এলাকাতে আসলো, অথচ আইসে কি একটা ঝামেলার মধ্যে পড়ে গেল। কোন তো এটা কোনো কাম হলো? টেনশন করিস না রে আয়নাল, আল্লাহ ভরসা, টেরার কিছু হবি না। বাইরে লোকজনের জন্য চা নাস্তার ব্যবস্থা করে। আচ্ছা করতেছি, আর আপনাকে চা দিব নাকি? না রে, টেনশনে কোনো কিছু খাবার মন চাচ্ছে না, তুই বাইরেই দে। আচ্ছা ঠিক আছে। স্যার আমাকে এভাবে তুলে আনছেন কে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনাদের চেয়ারম্যানকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই ব্যাপারে কিছু জানেন? সেদিন সকালে পরিষদে এসে আমার থেকে একটা ফাইল নিয়ে গেল, তারপর থেকে কুটি গেল না গেল আমি কিছুই জানি না। কিসের ফাইল ছিল ওটা? ইউনিয়নের যত কাজ চলমান ছিল ওইগুলোর হিসেবের খাতা। ওগুলা তো অফিসে থাকার কথা, তাহলে সাথে নিয়ে গেল কেন? কি জন্য যে নিয়ে গেছে তা তো আমি জানি না, চেয়ারম্যান সাহেব সবকিছু তদারকি করছিল, সেই জন্য আমি সাথে নিয়ে গেছে। এমনিতেই পরিষদে গত কয়েকদিনে কোনো কিছু ঘটছিল নাকি? না তেমন কিছু ঘটে নাই, আর চোখেও পড়ে নাই। আপনি কতদিন হলো এই পরিষদে আছেন? তাও তো 12 বছর হলো। আমার নামে কোনো রিপোর্ট নাই, আমি স্বচ্ছভাবে দায়িত্ব পালন করে যাচ্ছি। ইউনিয়নে যে উন্নয়নমূলক কাজগুলো চলতেছিল, এগুলো নিয়ে কি কারোর সাথে কোনো ঝামেলা হয়েছিল? না এরকম কোনো কথা তো আমি শুনিনি, আর উনি যেভাবে তদারকি করছিল এরকম ঝামেলা হওয়ার তো কথা না। পরিষদ থেকে বের হয়ে যাওয়ার পর আপনার সাথে আর ফোনে কথা হয়নি চেয়ারম্যানের? না স্যার, আমার সাথে আর কোনো যোগাযোগ হয়নি। ঠিক আছে, আপনি যান, প্রয়োজন হলে আবার আপনাকে ডাকে পাঠামো। স্যার এইমাত্র একটা নিউজ পাওয়া গেল। কি নিউজ পাইলেন? শেরপুর করতোয়া নদীর ফুলবাড়ি ব্রিজের নিচে একটা গাড়ি পাওয়া গেছে, নাম্বার প্লেট নেই, কার গাড়ি বোঝা যাচ্ছে না। কি বলো, নাম্বার প্লেট নাই মানে? ভেতরে কি কেউ ছিল না? না স্যার, ভেতরে কেউ ছিল না, জেলেরা মাছ ধরতে গিয়ে জালে আটকে গেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা যায় গাড়িটা উপরে তুলছে। হাসান, এটা টেরার গাড়ি নয় তো? ওর যদি কিছু হয় শামসু তো শহরে আগুন লেগে দিবে। আমরা আগে সরজমিনে যায় দেখি, না দেখে তো কোনো কিছু কোয়া যাবি না। আচ্ছা ঠিক আছে, চলো। কি ব্যাপার হাবিব ভাই, আপনি কেমন একলাই বসে আছেন? সভাপতি আর শামসু ভাই গুটি গেছে। শামসু আর মাস্টার উপজেলা চেয়ারম্যানের কাছে গেছে। তে তোরা দেড়ে আসু কে? বসে। এ তোমাকে রেখে গেছে, সাথে যাবার পারো নাই? না যাইনি, আমি এইদিকে নেতাকর্মীগুলোর সাথে কথা করছিলাম। তে আপনারা কিসব যাচ্ছেন? এটা কি কও হাবিব, শামসুর এত বড় বিপদ যাচ্ছে, সেটি বাড়িতে বসে থাকলে হবি নাকি? ট্রাক খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা শুনে খুব খারাপ লাগলো, তাই আসলাম দেখা করার জন্যে। পরে কি কোনো কিছু বের হলো হাবিব ভাই? পুলিশ সেই হারে খোঁজ খবর করিচ্ছে, কিন্তু এখনো কোনো কিছু বের করতে পারিনি। তে তোরা এটা কার কাছ থেকে শুনলু? কথা কি বসে আছে নাকি? পুরো জেলা হয়ে গেছে। কেটে এত বড় ক্ষতি করলো শামসুর, তার কি কলজে একবারে লড়ে উঠলো না? নিজে করে পরিচিত মানুষই করছে, তবে পার পাবি না, ধরা পড়াই লাগবি। নিজেদের মানুষ বলতে আপনি কাক বুঝাচ্ছেন? কত শত্রু আছে রে তোতা, এমনি বুঝতে পারবো নি। হাবিব কেমন অন্য অ্যাঙ্গেলে কথা করছে, ওতে জানোই যখন এটি বসে না থেকে খুঁজে বের করো। আমি এটি বসে আছি দেখে সব থেমে আছে নাকি? যাই অকাম করছে তাকে ধরার জন্য চেষ্টা চলিচ্ছে। হ্যাঁ তাহলে তো ভালোই হলো, চারমুখ থেকে চেষ্টা করলে টেরাকে এমনি খুঁজে বের করা দেবি। এ তো তাহলে আমরা এটি বসে আছি কৃষক, চলে আমরাও লোকজন খোঁজ খবর লাগাই। হস্তা চলেন, ওটাই ভালো হবে নি। তে হাবিব ভাই আপনি এটি থাকবেন না আমাদের সাথে যাবেন? না আমি এটি আছি, তোরা যা। তে মাস্টার আর শামসু কখন আসবি কিছু জানো নাকি হাবিব? কখন যে আসবি আমাকে তো কিছু কয়নি, তে ফোন দিয়ে শোনেন। আচ্ছা শুনমনি। এ তো চল তাহলে, শামসু আর মাস্টার আসলে তখন আসমনি। আচ্ছা চাচা চলেন। আয়নাল বন্ধু খুব ব্যস্ত নাকি? ভিতরে খুব লোকজন মনে হচ্ছে। এ ডন, আজকে ধান উল্টাপাল্টা কোনো কথা কইস না, মন মানসিকতা খুবই খারাপ আছে। না বন্ধু, আজকে তোর সাথে কোনো বিটলামু করবো না। তে পরে কি চেয়ারম্যানে কোনো খোঁজ খবর পাওয়া গেল? না রে, কোনো খোঁজ খবর পাওয়া যায় নাই, আল্লাহ ভালো জানে টেরার কি হলো।
চেয়ারম্যান সাহেব খুব ভালো মানুষ, তার ক্ষতি কেউ করে পারবি না। আল্লাহ ভালো মানুষের সাথে সবসময় থাকে। কে রে আয়নাল, এই কাম কারা করে পারে? তোরা কি কাউকে সন্দেহ করছ? আমার সে তো তুই তো চেয়ারম্যানের সাথে বেশি মিশুচ্ছিল, এই খবর তো তোরই জানার কথা, হামাক করছো কে? আমি সাথে থাকাকালীন তো এরকম কিছু চোখে পড়ে নাই, তোরা ভিতরে মানুষ তো সেই জন্য কলেম। না রে ডন, কিছুই বুঝতে পারছি না কোর্ট থেকে কি হলো। তবে এটা যেই করে থাকুক তার শাস্তি পাওয়াই লাগবে। গোলাপি তো এই খবর শুনে খাওয়া দাওয়া একবারে বন্ধ করে দিছে। হ দিবি তো, এটা খুব দুঃখের কথাই, আমারও খুব খারাপ লাগিচ্ছে। সকালে খাওয়া দাওয়া করছো নাকি? না খেলে ভিতরে আয়, খাবার দিছি। অল্প একটু খাসিলাম, আবার খিদে লাগছে, তে চ ভিতরে যাই। হাবিবের অবস্থা দেখছো তো, তা মনে হচ্ছে দুঃখের পাহাড়লে বসে আছে। ওই হচ্ছে আলগা নাটক পাস লোক, শামসু মাস্টার অ্যাভয়েড করে চলে গেছে, তারপরে উনি ওটি বসেই আছে। সিম্প্যাথি দেখাচ্ছে, কোথা কর ঢং দেখলো না। আমাদের ইঙ্গিত করে কিছু কলো মনে হলো চাচা। ওগলে কয়ে লাভ নাই, সামাদ মেম্বার উপরে চোখ রাখা লাগবে এখন, ওই শালার মধ্যে ঘাবলা থাকতে পারে। কথা আপনি ঠিকই করছেন, কয়েকদিন আগে টেরা তক সেই অপমান করছে। আমার মনে হচ্ছে এগুলোর পেছনে সামাদেরও হাত আছে। চল সামাদের বাড়ি দিয়ে ঘুরে আসি, দেখি উনি আছে নাকি। আমিও সেই চিন্তাই করতেছি, চলেন ওর বাড়ি বেড়েই যাই। আর অনেক তো শামসুর বাড়ি দেখাই যাচ্ছি, সব খোঁজ খবর আমাকে দিবিনি। ভালো করছু, হাবিব আমাদের নামে পেকজি কাটতে পারে। উল্লেখ করে লাভ নাই, আমরা তো আর শত্রুতা করতেছি না। কথা কোয়ার সময় টিয়ারিং এর উপর থেকে হাত তুলিস কে, ফস করে গাড়ি পাগার মধ্যে যাবে। আমার কি অতই অদক্ষ মনে হয় নাকি? চুপচাপ বসে থাকেন। শামসু গোসল করে নাও, সকাল থেকে তো কিছুই খাওনি। কিছুই ভালো লাগিচ্ছে না চাচা, আপনি যাই করেন, আমি পরে যাই করিচ্ছি। তোমরা যে গেলে তার কি হলো? কোনো কিছুকে বের করে গেল? কেউ কিছুই জানে না, পুলিশও খুঁজতেছে, কারো কাছে কোনো তথ্য নাই হাবিব ভাই। একটু আগে শফিকার তো তার ছিল, অগরের উপর আমার খুব সন্দেহ হচ্ছে। ওদের উপর আপনার কোন অ্যাঙ্গেলে সন্দেহ হচ্ছে? ওদের চাল চলন কথাবার্তায় মাস্টার, এটি এসে সেই টিটকারি করিচ্ছিল। না, আমার মনে হচ্ছে না ওরা এরকম কিছু করবি। ওদের এত সাহস হবি না। তোমরা তো আমার কোনো কথাই গায়ে লাগাচ্ছ না, ওরা যে কত বড় ক্রিমিনাল সেটা তোমরা বুঝতে পারিচ্ছ না। এদের দুইজনের পিছনে স্পাই লাগাও, দেখুনি কোনো না কোনো তথ্য এদের কাছ থেকে পাওয়া যাবে। শামসু কেটা ফোন দিল আবার? বুঝতেছি না তো, আননোন নাম্বার। রিসিভ করে শোনো, দেখো কেডা। আগুন জলে রে নিভাইনের মানুষ নাই। শামসু কি খবর? কে বলছেন? এত সকালেই চিনলে হবে, ধৈর্য ধরে, বহুত পথ বাকি। এসবের মানে কি? কিছুই তো বুঝতেছি না। মানে খুব সোজা, তোর খেলা শেষ, এখন আমার খেলা শুরু। বহুত জ্বালাছিস রে। আমি শামসু, কোবা শামসু, ভূমিকা না করে সরাসরি ক, তুই কে? আস্তে, গরমানা কম নে, তোর পতন শুরু রে শামসু। তোকে তিলে তিলে মারবো, সেই দিনটার জন্য অপেক্ষা কর রে শামসু। আগুন জলে রে